আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মিলিনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি রিকা খান। এবারে বিস্তারিত। আইসিইর অ্যান্ড কাস্টমস অভিযান ঘিরে লস অ্যাঞ্জেলেসের চলমান অস্থিরতার মধ্যে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমকে গ্রেফতারের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দুই পক্ষের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ আরও তীব্র আকার নিয়েছে। সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি হলে গ্রেফতার করতাম। আমি মনে করি এটি দারুণ হবে। গ্যাভিন প্রচারের আলো খুঁজে বেড়ায়, কিন্তু তিনি খুবই ব্যর্থ এক গভর্নর। তিনি আরও বলেন, তিনি ভালো লোক কিন্তু একেবারে অযোগ্য। ট্রাম্পের এমন মন্তব্য এমন সময় এলো যখন লস অ্যাঞ্জেলেসের টানা চতুর্থ দিনের মতো বড় আকারের অভিবাসন বিরোধী বিক্ষোভ চলছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভে 150 জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষে শহরের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং ব্যারিকেড ভাঙচুর হয়েছে। লস অ্যাঞ্জেলেসের জাতীয় রক্ষী বাহিনীর অতিরিক্ত সদস্য পৌঁছানোর আগে সাময়িকভাবে প্রায় 700 মেরিন সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। ওই কর্মকর্তা জানান, রোববার লস অ্যাঞ্জেলেসের রাস্তায় প্রায় 300 জন ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি বাস্তবায়নের প্রতিবাদে টানা তৃতীয় দিনের বিক্ষোভ সামাল দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তার এই সিদ্ধান্তকে অবৈধ বলে ব্যাখ্যা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউজম। গোপনীয়তার শর্তে কথা বলা ওই মার্কিন কর্মকর্তা আরও বলেছেন, একটি মেরিন ব্যাটালিয়ন পাঠানো হবে, তবে আপাতত ইনসারেকশন অ্যাক্ট কার্যকরের পরিকল্পনা নেই। জানা গেছে, বুধবারের মধ্যে লস অ্যাঞ্জেলেসের ন্যাশনাল গার্ড সদস্যের সংখ্যা বাড়িয়ে 2000 করা যেতে পারে। এর আগে পর্যন্ত মেরিন সেনারা সহযোগিতা করবে, তবে তারা সুনির্দিষ্টভাবে কী ভূমিকা পালন করবে তা এখনও স্পষ্ট নয়। মাত্র 9 ঘন্টারও কম সময়ের ব্যবধানে অন্তত 4 বার ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমার। মঙ্গলবার রাত 3টা থেকে বেলা 11:30টার মধ্যে আঘাত হানে এসব ভূকম্পন। রিক্টার স্কেলে ভূকম্পনগুলোর মাত্রা ছিল 3.8 থেকে 4.3 পর্যন্ত। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য মতে প্রথম ভূকম্পটি আঘাত হানে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 3টা 1 মিনিটে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.9। উৎপত্তিস্থল ছিল শান রাজ্যের নানসাং শহর থেকে 218 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে। দ্বিতীয় ভূকম্পনটি আঘাত হানে ভোর 5টা 31 মিনিটে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ডিব্রুগড় থেকে 275 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 3.8। পরের দুটি ভূমিকম্পের মাত্রাই ছিল 4-এর উপর। প্রথমটি আঘাত হানে বাংলাদেশ সময় বেলা 11টা 28 মিনিটে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর থেকে 153 কিলোমিটার দূরে। মাত্রা ছিল 4.1। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান জামিনে মুক্তি পেলে তার বা তার দলের কোনো আপত্তি থাকবে না। সোমবার এক প্রতিবেদনে খবর দিয়েছে সামা টিভি। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার তিনি বলেন, যদি আদালত পিটিআই প্রতিষ্ঠাতাকে জামিনে মুক্তির আদেশ দেন তাহলে আমরা তার বিরোধিতা করব না। জামিন তার আইনি অধিকার এবং আমি বা আমার দল সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করব না। তিনি আরও বলেন, পাকিস্তানের প্রতিটি মামলায় আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং এই মামলাটিও সেই ধারারই অংশ। উত্তর গাজায় সামরিক অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ড্রোন ও যুদ্ধ বিমান ব্যবহার করে উত্তর গাজার সীমান্তবর্তী শহর ও গ্রামগুলো যেমন বেত লাহিয়া, জাবালিয়া ও বেত হুনুন এর সব আবাসিক বাড়িঘর ও ভবন ধ্বংস করে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। একই ধরনের হামলা গাজা সিটি সংলগ্ন এলাকাগুলোতেও চলছে। এসব এলাকায় ইউরোপীয় হাসপাতালের আশেপাশে স্থল অভিযান চালানোয় বেশ মনোযোগ দিচ্ছে ইসরায়েলি বাহিনী। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় সোমবার কমপক্ষে 60 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত 14 জন দক্ষিণ রাফা হতে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রের কাছে প্রাণ হারিয়েছেন। দর্শক, মিলিনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন।
বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালে? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে
আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হচ্ছে আগামী 13 জুন। লন্ডনের স্থানীয় সময় সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত 2 ঘণ্টা ব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মহাসচিব বলেন, সাক্ষাৎকে স্থায়ী কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক সংকটগুলো আছে তা কাটিয়ে উঠতে পারে। একই সঙ্গে ব্যক্তিগতভাবে মনে করছি সাম্প্রতিককালের রাজনৈতিক যে প্রেক্ষাপট এই অবস্থায় সেটি একটা বড় ইভেন্ট, এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গত বছরের জুলাই আন্দোলনে হাজারের বেশি মানুষের খুনের ঘটনায় সারা দেশে শত শত মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অগণিত আসামি করা হয়েছে। আসামির সংখ্যা বেশি হওয়ায় মামলার তদন্ত কাজে বিলম্ব হচ্ছে। মঙ্গলবার সকালে গাজীপুরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাভুক্ত গাছা থানা পরিদর্শনে আসেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, জুলাই আগস্টের হত্যা মামলার বাদী জনগণ আগে 15-20 জনের নাম দিয়ে পুলিশ বাদী হয়ে মামলা দিত। এখন তাদের দেওয়া মামলার আসামি অনেক বেশি। এসব মামলায় অনেক নির্দোষ ব্যক্তি রয়েছে। এজন্য কে দোষী কে নির্দোষ তা বের করে দোষীদের শাস্তি ও নির্দোষ ব্যক্তি যেন হয়রানি না হয় সেজন্য তদন্ত কার্যক্রম শেষ করতে দেরি হচ্ছে। পবিত্র হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হচ্ছে আজ। মঙ্গলবার দুপুর 2টা 5 মিনিটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফিরতি ফ্লাইট অবতরণ করবে। আশকোনার হজ অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। প্রথম ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা দিয়ে 374 জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। ফিরতি ফ্লাইট শেষ হবে 10 জুলাই। গত 5 জুন আরাফার ময়দানে মোনাজাতের মাধ্যমে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। এবার সর্বমোট বাংলাদেশে হজযাত্রীর সংখ্যা 87,157 জন। 3টি এয়ারলাইন্সের মধ্যে মোট 224টি ফ্লাইটে এই হজযাত্রীরা সৌদি আরবে গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 108টি ফ্লাইটে 42,404 জন, সৌদি এয়ারলাইন্সের 83টি ফ্লাইটে 31,676 জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের 33টি ফ্লাইটে 13,077 জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে যান। হজ যাত্রীদের সৌদি আরব যাওয়ার ফ্লাইট 29 এপ্রিল শুরু হয়, শেষ হয় 31 মে। আজ থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট। দেশের 36 জেলার উপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা। মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। তাপপ্রবাহ সম্পর্কে সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী, পটুয়াখালী জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। সৌদি আরব রিয়াদে বাংলাদেশের চাঁদপুর হাইমচরের স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী 3 ভাইয়ের আন্তরিকতায় একটি সুপার শপ দিনা হাইপার মার্কেট করেছেন। দীর্ঘ 5 বছর সুনামের সাথে দিনা হাইপার মার্কেটের ব্যবসা পরিচালনা করে আসছেন। আরও এই দায়িত্বে আছেন বিশ্বস্ততার সাথে ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নোমান সাহেব। এখানে সুলভ মূল্যে সকল ধরনের মালামাল পাওয়া যায়। বাংলাদেশের শত শত শ্রমিক দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। প্রবাসীদের পাঠানো টাকা দেশের সার্বিক উন্নতিতে ইতিবাচক প্রভাব রাখছে। বাংলাদেশের অর্থনীতির প্রাণ শক্তি বলা যায় প্রবাসীর আয় বা রেমিটেন্সকে। কিন্তু বিদেশ থেকে প্রবাসীদের বাংলাদেশের রেমিটেন্স পাঠাতে খরচ কমানোর উদ্যোগ নেওয়া হলে সুফল হবে। টেনশন কম, চেষ্টা বেশি, সফলতা আসবে, এটা নিশ্চিত। সংবাদ সংগ্রহ করেছেন সৌদি আরব রিয়াদ থেকে মিলেনিয়াম টিভির বিশেষ প্রতিনিধি মোহাম্মদ মুসলি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আহ্বানে কুমিল্লায় পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। আমাদের কুমিল্লা জেলা প্রতিনিধি হাবিবুর রহমান মুন্নার পাঠানো তথ্য ও ভিডিওতে জানা যায়, আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা আদর্শ সদর উপজেলার অধীনস্থ 6টি ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং সড়কের আঙিনায় পেয়ারা, আম, 81 মেহগনি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করেন আদর্শ সদর উপজেলা ছাত্রদল। পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির প্রত্যয়ে আয়োজিত এই কর্মসূচির নেতৃত্ব দেন আদর্শ সদর উপজেলা ছাত্রদল আহ্বায়ক তাজুল ইসলাম ও সদস্য সচিব জিয়াউল হক রিন্টু। চারা রোপণ শেষে তিনি বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আমরা সবসময় দায়বদ্ধ। শুধু রাজনৈতিক সংগঠন হিসেবে নয়, সামাজিক দায়িত্ববোধ থেকে ছাত্রদল পরিবেশ বান্ধব কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। তিনি আরও জানান, দেশের জলবায়ু পরিবর্তন, বায়ু ও পানি দূষণ সহ পরিবেশ বিপর্যয়ের বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের উদ্যোগ নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং ধারাবাহিক ও বাস্তবমুখী পদক্ষেপের অংশ হিসেবে গ্রহণ করা হচ্ছে। শুধু কুমিল্লার সদর উপজেলা নয়, শহরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, জেলা, মহানগর এবং উপজেলা পর্যায়েও ছাত্রদলের উদ্যোগে চলছে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি। আগামী দিনে এই পরিবেশ বান্ধব কর্মসূচিকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, আব্দুর রহমান আবাদ, মিজানুর রহমান, আল আমিন খান, মারুফ আহমেদ, আবুল কালাম, আব্দুর রহমান, দপ্তর সম্পাদক আবু বকর মাহিন সহ সদর উপজেলা ছাত্রদল ও স্থানীয় নেতৃবৃন্দ। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম বিনোদন সংবাদ। আট দিন ধরে লাইফ সাপোর্টে আছেন অভিনেত্রী তানিয়া সুভা। এদিকে গত 8 জুন সন্ধ্যায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।
তবে এখনও এই অভিনেত্রী লাইফ সাপোর্টে আছেন, কিন্তু আজ মঙ্গলবার বিকেলে খোলা হতে পারে তার লাইফ সাপোর্ট। সুভার পারিবারিক সূত্রে এমনটাই জানা গেছে, কারণ তার হৃদযন্ত্র কিছুটা সচল দেখালেও ব্রেন কাজ করছে না। 2 দিন আগে চিকিৎসকেরা তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছেন। সুভার স্বামীর অনুমতির অপেক্ষায় আছেন সবাই। পারিবারিক সূত্রে আজ দুপুর 12টার দিকে জানা গেছে, এরই মধ্যে পরিবারের সবাই হাসপাতালে রওনা দিয়েছেন। বিকেলে সুভার স্বামী হাসপাতালে আসবেন, তারপর চিকিৎসকের সঙ্গে কথা বলে লাইফ সাপোর্ট খোলা হবে। তবে এরপর কোথায় নিয়ে যাবে এই বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। গত 2 জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিম সুভা। এরপর আফতাবনগর বাসার কাছের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি, কিন্তু সন্ধ্যায় আবারও অসুস্থ বোধ করেন তিনি। তাৎক্ষণিকভাবে বনশ্রীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। এরপর মধ্যরাতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত হাউসফুল 5 সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহ বিশ্বজুড়ে ভালো কাটছে। বক্স অফিসে রীতিমতো দাপট দেখিয়েছে সিনেমাটি। সেকনিলকের তথ্য অনুযায়ী মুক্তির 3 দিনে সিনেমাটি বিশ্বব্যাপী 142 কোটি 40 লাখ রুপি আয় করেছে। এটি নির্মাণ করেছেন তরুণ মনসুখানি। সেকনিলক আরও জানিয়েছে, 3 দিনে হাউসফুল 5 ভারতে 87 কোটি 50 লাখ রুপি নেট এবং 104 কোটি 40 লাখ রুপি আয় করেছে। বিদেশ থেকে 38 কোটি টাকা ছাড়াও 3 দিনে মোট 142 কোটি 40 লাখ রুপি সংগ্রহ করেছে সিনেমাটি। সিনেমার টিমের দেওয়া তথ্য অনুযায়ী হাউসফুল 5 এখন পর্যন্ত ভারতে 91.83 কোটি রুপি নেট সংগ্রহ করেছে। অর্থাৎ সানি দেওল অভিনীত জাট এর মোট আয়কে পেছনে ফেলেছে সিনেমাটি, যা আয় করেছে 118.36 কোটি রুপি। সিনেমাটি অক্ষয়ের আগের কেসরি চ্যাপ্টার 2 সিনেমাকেও পেছনে ফেলে দেবে বলেই মনে করা হচ্ছে। এই সিনেমা 144.62 কোটি রুপি আয় করেছিল। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। বয়স মাত্র 29, ক্যারিয়ার সবে রঙিন হতে শুরু করেছে। এই সময় এসেই কিনা বিদায় বলে বসলেন নিকোলাস পুরান। সোমবার ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে এই উইকেট কিপার ব্যাটার। ইনস্টাগ্রামে দেওয়া বিবৃতিতে পুরান বলেন, অনেক চিন্তা ভাবনা এবং আত্ম উপলব্ধির পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে তার অবদানের জন্য পুরানকে ধন্যবাদ জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, নিকোলাস আনুষ্ঠানিকভাবে তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন, যা তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি টানে। পুরান আন্তর্জাতিক পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে বেশি টি-20 ম্যাচ খেলা ক্রিকেটার এবং সর্বোচ্চ টি-20 রান সংগ্রাহক হয়েই অবসরে যাচ্ছেন। ওয়ানডেতে তিনি 61 ম্যাচ খেলে 1983 রান করেছেন। টেস্ট ফরম্যাটে কখনো খেলেননি। লিওনেল মেসির একের পর এক চোট লেগেই থাকে, যার ফলে আর্জেন্টিনা দলেও মাঝে মধ্যেই দেখা যায় না তাকে। এই যেমন গেল মার্চের উইন্ডোয় খেলেননি তিনি, তবে সেটাও এখন আর আর্জেন্টিনার জন্য বড় কোনো সমস্যা তৈরি করে না। দলের খেলায় বড় কোনো পরিবর্তন আনতে হয় না মেসি না থাকলেও। এমনটাই বললেন দলটির কোচ লিওনেল স্ক্যালোনি। আগামী বুধবার বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। তার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্ক্যালোনি। মেসি আর্জেন্টিনার দলে অভিষেক ঘটান 2005 সালে। এরপর জাতীয় দলের জার্সি গায়ে 192 ম্যাচে করেছেন 112 গোল। দেশের হয়ে জিতেছেন বিশ্বকাপ, 2টি কোপা আমেরিকা এবং একটি অলিম্পিক স্বর্ণপদক। গত মার্চে মেসি ইনজুরির কারণে খেলতে পারেননি উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে। তবে আর্জেন্টিনা তাতে থেমে থাকেনি। তারা উরুগুয়েকে 1-0 গোলে হারায় এবং ব্রাজিলকে 4-1 গোলে বিধ্বস্ত করে। সে সময় নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনা 2026 বিশ্বকাপ খেলা। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.org, www.millenniumtvusa.com। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, roku টিভি এবং সকল স্মার্ট টিভিতে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।